সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এখানে 29 পৃষ্ঠার দুটি কাজ আছে, ক এবং খ। এই দুটি কাজ নিয়ে এই পর্বে আলোচনা করব এবং সুন্দরভাবে বোঝায় দেওয়ার চেষ্টা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে ক নম্বরের সমাধানটা দেখে আসি। ক নম্বরে দেখো, ক্রমজোড়ের একটি অঙ্ক আছে। এই ক্রমজোড়ের অঙ্কর ক্ষেত্রে আমরা প্রথম উপাদানের সাথে ডান পাশের অংশের প্রথম উপাদানের একটা মিল করব এবং আমরা প্রথমে লিখব ক্রমজোড়ের নিয়ম অনুসারে x/2 + y/3 = 1 লিখব। তো সেক্ষেত্রে আমরা প্রথম শর্ত দিতে পারি, যেহেতু প্রথম উপাদানের ক্ষেত্রে আমরা বলছি, এজন্য লিখব প্রথম শর্তে x/2 + y/3 = 1। তো বা এখানে 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6, এখানে লসাগু করলে 3x + 2y = 1। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে থাকবে 3x + 2y = 6। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ আমরা দেব। ঠিক একইভাবে এই ক্রমজোড় থেকে আমরা আরও একটি সমীকরণ পাবো, সেটাকে আমরা দেব দ্বিতীয় শর্তে। তো দ্বিতীয় শর্তে আমরা লিখব, দেখো ডান পাশের যে অংশটা, দ্বিতীয় অংশটা, সেখানে কি আছে দেখো, x/3 + y/2, ওইটা সমান হচ্ছে এখানে বাম পাশের দ্বিতীয় অংশ, অর্থাৎ দ্বিতীয় অংশের সঙ্গে দ্বিতীয় অংশে আমরা মিল করব। তাহলে লিখব x/3 + y/2 = 1। এবার 3 এবং 2 এর আমরা লসাগু নির্ণয় করব। 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6, তো আমরা একটা দাগ দিয়ে 6 দিলাম। এরপরে উপরে থাকতেছে তাহলে 2x + 3y = 1। আমরা এখন কোনাকুনি গুণ করব, তাহলে থাকে আছে 2x + 3y = 6। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা সমাধান নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য আমাদের 3টে পদ্ধতিতে আমরা সমাধান নির্ণয় করতে পারি। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আরেকটি অপনয়ন, এবং আরেকটি হচ্ছে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি। তো আমরা সমীকরণ দুটিকে লিখলাম। লেখার পরে আমরা যে পদ্ধতিতে সমাধান করব সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে x এর সহগ সমান করতে হয় অথবা y এর সহগ সমান করতে হয়। তো আমরা এখানে x এর সহগ সমান করব, তাই x এর সাথে যে 2 আছে সেটা 1 নম্বরে আমরা গুণ করব, এবং 1 নম্বর সমীকরণ x এর সঙ্গে 3 আছে সেটা আমরা 2 নম্বরের সাথে গুণ করব, অর্থাৎ একে অপরের সহগ ঠিক বিপরীত সমীকরণে আমরা গুণ করব। তাহলে কিন্তু আমাদের x এর যে সহগ সেটা সমান হবে। তো 2 দিয়ে গুণ করলে 6x + 4y প্লাস হচ্ছে 6 দুগুণে 12, এটাকে 3 নম্বর দেবো। এবং 3 দ্বারা দ্বিতীয় সমীকরণকে গুণ করলে 3 দুগুণে 6x + 3 3কে 9y = 3 6 18। এই গুণ করার ফলে আমরা যে দুটো সমীকরণ পাবো, তার প্রথমটাকে দেব 3 নম্বর এবং তার পরবর্তীটাকে দেব 4 নম্বর। এবার আমরা যদি বিয়োগ করি, প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করব। তাই 6 এর নিচে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে, এবং যার কারণে +6 আর -6 কেটে যাচ্ছে, আর 4 - 9 করলে হচ্ছে -5y। এখানে 12 থেকে -18 যদি বাদ যায়, তাহলে থাকে আছে -6। তো উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটাকে বাদ দিয়ে দিতে পারি এবং লিখতে পারি 5y = 6। তাহলে লেখা যায় y = 6/5। তাহলে কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা y এর একটা মান পেয়ে গেছি। এখন
ওয়াইয়ের মান আমরা 1 অথবা 2 নম্বর সমীকরণের যে কোনো এক জায়গায় আমরা যদি বসাই দিই, যে কোনো একটি সমীকরণ আমরা যদি বসাই যাই, তো আমরা এখানে বসাবো 1 নম্বর সমীকরণে, অর্থাৎ ওয়াইয়ের মান 1 নম্বর সমীকরণে বসাবো। তো 1 নম্বর সমীকরণে বসাতে গেলে আমার কি করতে হবে? প্রথমে 1 নম্বর সমীকরণটা আগে লিখব। 1 নম্বর সমীকরণটা কী ছিল দেখো, 3x + 2y = 6। এটা ছিল 1 নম্বর সমীকরণ। এখানে যেখানে y আছে ঠিক সেইখানে আমরা কি লিখব? 6/5। তো এটা হচ্ছে x, 3x + 2 × y জায়গায় আমরা কি লিখব? 6/5। এই 6/5 আমরা এখানে ইনপুট করব। 6/5 সমান হচ্ছে 6। তো এবার দেখো 3x + 6 আর 2 যদি গুণ করি তাহলে হচ্ছে 12। 12/5 সমান হচ্ছে 6। এবার আমরা কি করব? সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাব, আর 3x যে x সম্বলিত পদ সেটাকে আমরা বামে রাখব। তাহলে দেখো, বা 3x সমান আমরা 6 - 12/5, যেহেতু প্লাস চিহ্ন ছিল বামে থাকতে, তাহলে ডানে গেলে কী হবে? মাইনাস। বা 3x সমান, এখন 5 হচ্ছে লসাগু, তাহলে হচ্ছে 5 × 6 = 30 বিয়োগ হচ্ছে 12। 30 থেকে যদি 12কে বাদ দিই তাহলে 3x সমান হচ্ছে আমাদের থাকছে হচ্ছে কত? এখানে 2 আর 10 8 হলে হাতে 1, 1 আর 2, 2 আর 3 1 হলে 18/5। তাহলে এবার আমরা x সমান বের করব। x সমান বের করলে 18/5, আর এই 3টা যেহেতু গুণ আকার আছে x এর সাথে, তাহলে এটা ডান পাশে আসলে ভাগ আকারে হবে, অর্থাৎ নিচে এসে নিচেই আসবে, তাই তো? 3টা নিচে চলে আসবে দাগের। তাহলে 3 দিয়ে 6কে 18কে যদি ভাগ করি তাহলে সে 6। তাহলে এখানে কিন্তু 6/5 এক্সের যে মানটা হলো সেটা 6/5। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সমাধানটা, ক্রমজোড়ের সমাধানটা বুঝতে পারছো এবং ক্রমজোড়ের অঙ্কটাও বুঝতে পারছো। তো এই ছিল আমাদের আজকের প্রথম অংশের ক্রমজোড়ের সমাধান। এরপরে আমাদের দ্বিতীয় আরেকটি অঙ্ক আছে, খ নাম্বার একটা কাজ আছে, সেই কাজটাও আমরা এই পর্বে করব। তো সেজন্য এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা এভাবে লিখব, x, y = 6/5, 6/5, অর্থাৎ x এবং y এর মানটা পর্যায়ক্রমে আমরা বসাই দেব। এবার আমরা সমাধান করব খ নাম্বার যে কাজটা আছে সেটা হচ্ছে p সমান একটা সেট দেওয়া আছে, q সমান একটা সেট এবং r সমান আরও একটা সেট দেওয়া আছে। তো আমাদের নির্ণয় করতে হবে যে পির সঙ্গে কিউকে সংযোগ দিতে হবে এবং যে ফলাফলটা হবে তার সঙ্গে আমরা আর সেটের গুণ করব, তাই তো? তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নাম্বার সমাধানে চলে যাই। তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে, যে সেটগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আমরা আগে খাতায় লিখব। এখানে দেওয়া আছে p সমান 1 2 3। এরপর কি দেওয়া আছে? q সমান দেওয়া আছে 3 4। তারপর দেওয়া আছে এবং r সমান x y। এই তিনটা সেট আমাদের কিন্তু দেওয়া আছে। তো প্রথমে আমরা যে অংশটা নির্ণয় করব সেটা হচ্ছে p ইউনিয়ন q, অর্থাৎ p সংযোগ q, পির সাথে q সেটকে সংযোগ দেব। এটা আমরা প্রথমে নির্ণয় করব। তাহলে p সেটের মান বসালাম 1 2 3 ইউনিয়ন, এবার q সেটের মান হচ্ছে 3 4। এই উপাদানগুলিকে এখন কি করব? একত্রিত করব বা সংযোগ করব। তাহলে দেখো এখানে 1 2 3 4, এখানে 3 সংখ্যাটা 2 বার আছে, কিন্তু আমরা কয়বার নিতে হবে? আমাদের একবার নিতে হবে, অবশ্যই একবার নিব। তাহলে আমরা সংযোগ করলে যে মানটা পেলাম সেটা হচ্ছে 1 2 3 4। এটা হচ্ছে p সংযোগ q এর মান। এবার পুরো অংশটার মান বের করব, অর্থাৎ p ইউনিয়ন q, তার সঙ্গে আমরা কি করব? ক্রস r দেব। তো ক্রস r দিলে p ইউনিয়ন q এর মান দেখো আমরা কত পেয়েছি। আমরা এই মানটা আগে বসাবো। দেখো p ইউনিয়ন q এর মানটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, এটা আমরা বসালাম। এরপরে গুণ চিহ্ন দিছে, তারপর হচ্ছে আর সেটের মান, আর সেটের মান হচ্ছে x y, এটা হচ্ছে আমাদের আর সেটের মান। এবার আমরা কি করব? গুণ করব। তো দেখো 1 দিয়ে এক্সটা গুণ করলে আসছে 1x, তারপরে 1 দিয়ে ওয়াইকে গুণ করব 1y, অর্থাৎ 1 দিয়ে আমরা x yকে গুণ করব। তারপর আমরা গুণ করব 2 দিয়ে x yকে। তাহলে 2 দিয়ে x yকে গুণ করলে আমরা কি পাচ্ছি? দেখো 2x, তারপরে পাচ্ছি 2y।
আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব ভিতরে গুণের সময়, তাহলে 2x তারপর হচ্ছে 2y। এবার হচ্ছে 3 দিয়ে আমরা xy-কে গুণ করব, 3x তারপর আসবে 3y। এরপর আমাদের বাকি থাকছে 4 দ্বারা গুণ করতে, তাহলে 4 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 4x তারপর হচ্ছে 4y। এই হচ্ছে আমাদের গুণ করা হয়ে গেল। এবার আমরা দুই পাশে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এই ছিল আমাদের দ্বিতীয় অঙ্কের প্রথম অংশ। এরপরে আরেকটা অংশ আছে যেটা হচ্ছে পি ইন্টারসেকশন কিউ, তার সঙ্গে গুণ দিতে হবে আবার কিউ সেটকে। তো দেখো প্রথমে আমরা পি ইন্টারসেকশন কিউ করব, যে ফলাফলটা পাবো তারপরে আমরা আবার কিউকে কী করব, তার সাথে গুণ করব। তো প্রথমে আমরা পি ইন্টারসেকশন কিউকে বের করব, অর্থাৎ পির সাথে কিউর যে সেট সেটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে পির মান বসাইছি 1 2 3, এরপরে ইন্টারসেকশন কিউ এর মান হচ্ছে 3 4। এবার যেটা মিলবে, তো দেখো উভয়ের সেটের উপাদানের ভিতরে কোন সংখ্যাটা মিলছে, 3। এই 3 সংখ্যাটা মিলছে, তাহলে 3 হচ্ছে এটার উত্তর। অর্থাৎ পি ইন্টারসেকশন কিউ করলে আমাদের পাওয়া গেছে হচ্ছে 3। এবার আমরা যেটা করব, এই যে 3 পাওয়া গেছে পি ইন্টারসেকশন কিউ, এর সাথে আমরা গুণ দেব কিউকে, কারণ এটাই কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখো প্রথমে পি ইন্টারসেকশন কিউ এর মান কত, 3, এটাকে আমরা বসাবো, তারপর গুণ চিহ্ন দেব। এবং কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে এখানে 3 4। তো এবার আমরা যদি গুণ করি তাহলে 3 দিয়ে আমরা 3কে গুণ করলে 3, 3 বসাবো ফার্স্ট ব্র্যাকেট, তারপর 3-এর সঙ্গে 4কে গুণ করলে 3, 4। এই আমাদের গুণ হয়ে গেল এবং এর সাথে সাথেই আমাদের এই পর্বের সমাপ্তি। আজকে ছিল আমাদের এই দুটি কাজের এই পর্বের সমাধান করা ছিল আমাদের কাজ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো প্রতিটা অঙ্ক। তো আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।